নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাঠশালা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, এবার রাজ্যে 1169টি শূন্যপদের শিক্ষক নিয়োগ হতে চলেছে। কোথায় কত শূন্যপদ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তাই সকলকে বলবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা এতদিন পর একটা নিয়োগ হতে চলেছে রাজ্যে, এবং সেটা নিয়ে সকলেরই কিন্তু কৌতূহল থাকা দরকার, এবং পুরো বিষয়টা সকলকেই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই জেনে নিন। ভালো খবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের সরকারি স্কুলে হেডমাস্টার ও অ্যাসিস্ট্যান্ট মাস্টার নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে মোট 1000-এর বেশি শূন্য পদে নিয়োগ হতে চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত হওয়া গেজেট বিজ্ঞপ্তিতে রাজ্যের সরকারি স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের নতুন বিধি প্রকাশ করা হয়েছে, যেখানে এনসিটি গাইডলাইন মেনে বিএড ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা ও পরে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এই পদগুলির নিয়োগকর্তা হবেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার। রাজ্যের সরকারি হাই স্কুল, মডেল স্কুল, ইন্টিগ্রেটেড স্কুল ও ন্যাশনাল ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক শিক্ষিকা ও প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। জানা গেছে যে প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে সরকারি স্কুলগুলিতে শূন্যপদ রয়েছে 38টি। সরকারি ইংরেজি মাধ্যমের স্কুলে সহকারী শিক্ষক শিক্ষিকা শূন্যপদ রয়েছে 165টি। এছাড়া বাংলা মাধ্যমে শূন্যপদ রয়েছে 965টি। অর্থাৎ সব মিলিয়ে মোট 1169টি শূন্যপদের নিয়োগের পরীক্ষা নেওয়া হবে বলে জানা যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। ডাব্লিউবিপিএসসির মাধ্যমে রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের গ্যাজেট প্রকাশিত করা হয়েছে। রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ নিয়ে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত দিতে পারে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লিউবিপিএসসি। শেষবার 2018 সালে পিএসসির মাধ্যমে পরীক্ষা নিয়ে অন্তত 850 জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল। যদিও সেটা যথেষ্ট ছিল না। পাশাপাশি অভিযোগ ওঠে যে গোটা পশ্চিমবঙ্গে যত মডেল স্কুল চালু হয়েছিল সব ক্ষেত্রে পর্যাপ্ত নিয়োগ করা হয়নি, ফলে শিক্ষকের অভাবই রয়ে গেছে সেই সমস্ত স্কুলগুলিতে। নিয়োগের দাবিতে একাধিকবার আন্দোলন হলেও নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি পিএসসি। এবার কিন্তু নতুন গেজেট প্রকাশের পর সকলেই আশা করছেন যে দ্রুত এর বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে রিক্রুটমেন্ট হতে চলেছে। আসছি পরিবেশ নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটি অবশ্যই লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।